আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিন। জাতীয় ঐক্যমত্য কমিশন সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়ার্কআউট করে বের হয়ে যায় বিএনপি। তারপর আবার ওয়ার্কআউট শেষে তারা জাতীয় ঐক্যমত্য কমিশনে যোগদান করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে সেই লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনার ভারসাম্য নষ্ট হবে বলে মনে করেন তিনি। অর্থাৎ তারা নির্বাহী কাজে চাচ্ছে না কোনো ধরনের ক্ষমতা খর্ব করতে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় সংলাপের ২২তম দিন। এই দিনেই তিনি এই কথাগুলো বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল কেউ যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারে, সেটি গৃহীত হয়েছে। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ বা বিএনপি নিজেই চাচ্ছেন যে ১০ বছরের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে, যেটা আমরা সাধারণত আমেরিকায় দেখে থাকি যে আমেরিকায় কখনো কোনো প্রধানমন্ত্রী যদি ২ টার্ম অর্থাৎ ৫-৫-১০ বছর ক্ষমতায় আসে তাহলে পরবর্তীতে সে আর প্রধানমন্ত্রী হতে পারে না, যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় বিষয় দর্শক। কারণ হচ্ছে যে শেখ হাসিনার কথাই ধরুন, টানা ৩ টার্ম অর্থাৎ ১৫ বছর ক্ষমতায় ছিল, কিন্তু এটা যদি শুরুতেই থাকতো এই সংবিধানটা যে ১০ টার্মের বেশি কেউ থাকতে পারবে না, তাহলে কিন্তু সে আরও আগেই অর্থাৎ সে গত ১৫ বছর না থেকে ৫ বছর থাকলে ১০ টার্ম পূরণ হয়ে যেত। আর হচ্ছে এইটার প্রেক্ষিতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না, কারণ ১০ বছর ক্ষমতায় থেকে কেউ দুর্নীতি করে বা স্বৈরাচারী হয়ে আজীবন জেল বা ফাঁসিতে ঝুলতে যাবে না, এটাই স্বাভাবিক দর্শক। আপনারা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিষয়টি নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বিএনপি যেহেতু এটাতে সম্মত হয়েছে এবং অন্যান্য সকল দলই সম্মত হয়েছে, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বলে মনে হচ্ছে। তারপর দর্শক তিনি আরও বলেন, আমরা আরও প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন গঠনে একটি স্বাধীন সার্চ কমিটি গঠন করা হোক, যেখানে সরকারি দল ও বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবে। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ আরও একটা প্রস্তাব করেছেন নির্বাচন কমিশনের একটা সার্চ কমিটি গঠন করার জন্য, অর্থাৎ স্বাধীন সার্চ কমিটি গঠন, যেখানে সরকার পক্ষের বা দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবে। এটাও খুবই ভালো একটা দিক দর্শক। আর এটাও হচ্ছে গিয়ে আপনারা জাতীয় ঐক্যমত্য কমিশন গ্রহণ করেছে। এখন মূলত সমস্যা একটাই হচ্ছে, তারা নির্বাহী ক্ষমতা খর্ব যেন না হয় সেই বিষয়ের চাচ্ছে না। নির্বাহী ক্ষমতা আগের মতোই থাকবে, অর্থাৎ এই ধরনের কোনো পরিবর্তন তারা চাচ্ছে না, এটাই হচ্ছে বিএনপির চাওয়া। এর আগে অর্থাৎ গতকাল ২৭ জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৯তম দিনে বৈঠক হয়। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ ৩ দিনের মধ্যে অনেকগুলো কাজ সম্পন্ন করে ঐক্যমত প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। অর্থাৎ আলী রিয়াজ সাহেব ৩ দিনের ভিতরে আরও বেশ কিছু কাজ সম্পন্ন করতে চাচ্ছেন, সেটাই তিনি গতকাল ঐক্যমত্য কমিশনের ১৯তম দিনে ব্যক্ত করেছেন। দর্শক বিএনপির ওয়ার্কআউট করার একটাই কারণ, তারা চাচ্ছে না নির্বাহী আদেশ খর্ব হোক বা নির্বাহী কোনো ধরনের চেঞ্জ সংবিধানে। দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, পরবর্তীতে আবার নিয়ে আসবো কোনো একটা নিউজ নিয়ে। ধন্যবাদ সকলকে। আসসালাম।